বিয়ের আগে শারীরিক সম্পর্ক। মনে রাখবেন, পৃথিবীর এমন কোনো ধর্ম দেখবেন না যেখানে বলা হয়নি এটা মহাপাপ। যে ফাইনালের আগে ফাইনাল খেলে তার কাছে ফাইনালের কোনো দাম নেই। কিছু কিছু মানুষকে ভুলতে গেলে আরো বেশি মনে পড়ে যায়। তাই তোমাকে ভোলার চেষ্টাই করিনি কখনো। আঘাত পেতে পেতে আমরা এখন শক্ত হয়ে গেছি। তাই কে সাথে রইল বা কে চলে গেল এইসবে আর আলাদা করে কোনো অনুভূতি হয় না। সময়ের সাথে সাথে সবটাই অভ্যাসে পরিণত হয়ে গেছে। কারণ এটাই সত্যিই যে বুক ভরা অভিমান বোঝার ক্ষমতা সবার থাকে না। যখন সান্ত্বনা দেওয়ার মতো কেউ থাকে না, তখন নিজের সান্ত্বনা নিজেকেই দিতে হয়, হোক তা আবেগ লুকাতে কিংবা বাস্তবে নিজেকে সামলাতে। 3টি লক্ষণ দেখলে নিজের স্ত্রীকেও বিশ্বাস করবেন না। 1. আপনার কাছে যে কিছু লুকায়। 2. যে স্ত্রী বিয়ের আগের সম্পর্ক ভুলতে পারে না। 3. যে স্ত্রী আপনার বাবা মায়ের সাথে ভালো আচরণ করে না। সম্পর্কে সমস্যার সমাধান খোঁজা উচিত, কিন্তু তার আগেই অনেক মানুষ হারিয়ে যায় আপন স্বার্থে। যার উপর বিশ্বাস থাকে না, সে সত্যি বললে ও মিথ্যা মনে হয়। আর যার উপর একবার বিশ্বাস এসে যায়, তার মিথ্যাগুলো সত্যি লাগে। এটাই সবচেয়ে বড় ভুল। খুব ভালো অভিনয় করে যারা, তারাও জানে অভিনয় শেষে স্টেজ থেকে নেমে যেতে হয়। কে বলেছে ঠকলেই মানুষ ভেঙে যায়? ঠকে যাওয়া থেকে যে শিক্ষা পাওয়া যায়, সে শিক্ষা কোনো বই এ নেই। লক্ষ্য পূরণের পথে 2টি জিনিস অবশ্যই আসবে। প্রথমটি বাধা, আর দ্বিতীয়টা বদনাম। একটু সুখ পাবার জন্য যে অনেকখানি কষ্ট করে, তাকেই বোধ হয় মানুষ বলে। যে বা যারা তোমার মূল্য বোঝে না, তাদের থেকে দূরে থাকাটাই বেটার। যে মানুষটা তোমাকে নিয়ে ভালো থাকতে চায়, তাকে একটু ভালোবাসা দাও, দেখবে সে কখনো তোমায় ছেড়ে যাবে না। অপেক্ষা সবাই করতে পারে না, আর যারা অপেক্ষা করতে পারে তাদের ভালোবাসা কখনো মিথ্যা হয় না। হে রব, তোমার কাছে 3টা জিনিস চাই। 1. ঋণমুক্ত জীবন। 2. শারীরিক সুস্থতা। 3. ঈমানের সহিত মৃত্যু। দিনের আলো তো দেখা যায়, সবার মুখেই হাসি। আসলে তো রাতের অন্ধকার জানে কে কতটা খুশি। ভার্চুয়াল লাইফে নিজেকে প্রমাণ করার দরকার নেই। এখানে নেট অফ করলেই আপনাকে কেউ চিনবে না। রিয়েল লাইফে নিজেকে প্রতিষ্ঠা করুন, যাতে মানুষ ডাটা অন করে আপনাকে খুঁজে। কাউকে ছেড়ে থাকা খুব কষ্টকর, তার চেয়েও বেশি কষ্টকর সে আসবে না জেনেও তার জন্য অপেক্ষা করা। বেঁচে থাকতে বাবা মায়ের মুখে 2টো ভাত দিন, মরার পরে পাড়ার লোককে গলদা চিংড়ি খাইলে আত্মার শান্তি খুঁজতে যাবেন না। পাহাড় যত উঁচুই হোক, আকাশের নিচে মাছ যত বড়ই হোক, পানির নিচে শেকড় যত বড়ই হোক, গাছের নিচে যে যত বড়ই হোক, যেতে হবে মাটির নিচে। ডিভোর্সের কারণে স্বামী স্ত্রী কিছুদিন কাঁদে, সন্তান কাঁদে সারা জীবনের জন্য। যখন মানুষের খুব প্রিয় কেউ তাকে অপছন্দ, অবহেলা কিংবা ঘৃণা করে, তখন প্রথম প্রথম মানুষ খুব কষ্ট পায় এবং চায় সে সব ঠিক হয়ে যাক। কিছুদিন পর সে সেই প্রিয় ব্যক্তিকে ছাড়া থাকতে শিখে যায়, আর অনেক দিন পরে সে আগের চেয়ে অনেক বেশি খুশি থাকে, যখন সে বুঝতে পারে যে কারো ভালোবাসায় জীবনে অনেক কিছুই আসে যায়, কিন্তু কারো অবহেলায় সত্যিই কিছু আসে যায় না। মূর্খদের সাথে কখনো তর্ক করতে যেও না, কারণ তুমি তাদের হারাতে পারবে না। তাদের সেই হারাতে পারবে যে তাদের চেয়েও বেশি মূর্খ। ডাকাত যেমন গরিবের বাড়িতে ডাকাতি করতে যায় না, তেমনি শয়তানও ভালো মানুষকে ছাড়া খারাপ মানুষকে ধোঁকা দেয় না। বর্তমানে তোমার গল্পে যে চরিত্রহীন, সে হয়তো অন্য কাউকে ভালোবাসতে শেখায় প্রতিদিন। যত বড় হও না কেন, নিজের অতীতকে কোনোদিন ভুলবে না। যদি কোনো নারী সত্যি সত্যি কোনো পুরুষকে ভালোবেসে ফেলে, তাহলে সেই প্রিয় মানুষটার পাশে কোনো নারী 200 বছরের পুরনো
কঙ্কাল কেউ সে সহ্য করতে পারে না। একটা সত্যিকারের ভালোবাসা একটা অসহায় জীবনকে নতুন রূপ দিতে পারে, আবার একটা মিথ্যা ভালোবাসা একটা সুন্দর জীবনকে ধ্বংস করে দিতে পারে। চামড়া সাদা হোক বা কালো, মনটা পরিষ্কার হওয়া প্রয়োজন। এই পৃথিবীতে কেউ তোমার খোঁজ ততক্ষণ নেবে না যতক্ষণ না পর্যন্ত তোমাকে তার প্রয়োজন হয়। যারা তোমার ক্ষতি চায় তাদের আঘাত করবে না, তাদের সামনে একটু হাসি মুখে বাঁচবে। দেখবে তুমি আঘাত করলে যা কষ্ট পেত ওরা তার থেকেও বেশি কষ্ট পাবে। ট্রেনে এক অর্থনীতিবিদের পাশে বসেছিল এক যুবক। যুবকের চেহারা ছিল দুশ্চিন্তার ছাপ। কিছুক্ষণের মধ্যে তাদের দুইজনের পরিচয় হল। কথাবার্তার এক পর্যায়ে যুবকটি অর্থনীতিবিদকে বলল, আমি 6 বছর আগে বিয়ে করেছি। আমার স্ত্রী আমাকে খুব ভালোবাসে। আমার 5 বছরের একটি মেয়েও আছে। কর্মক্ষেত্রেও আমি যথেষ্ট সাফল্য অর্জন করেছি। কিন্তু 1 বছর আগে একটি সুন্দরী মেয়ের সাথে আমার পরিচয় হয় এবং আমরা একে অপরের প্রেমে পড়ে যাই। অর্থনীতিবিদ বলল, এখন আপনি কি করবেন? যুবক বলল, আমি আমার স্ত্রীকে তালাক দিতে চাই, তবে এখনো ফাইনাল ডিসিশন নিতে পারিনি। ভীষণ দুশ্চিন্তায় আছি। কি করা যায় বলুন তো? অর্থনীতিবিদ বলল, এই দুটোর মধ্যে একটি বাছাই করা সত্যিই খুব কঠিন কাজ। কিন্তু অর্থনীতি হিসাব দিয়ে বিশ্লেষণ করলে আপনার সমস্যার সমাধান করা যায়। ধরুন আপনি আপনার বসের কঠিন কোনো সমস্যার সমাধান করে দিলেন। এখন তিনি আপনাকে পুরস্কার দিতে চান। তিনি আপনাকে দুটো পুরস্কারের থেকে একটি বেছে নিতে বললেন। আপনাকে নগদ 5 লাখ টাকা দেয়া হবে, অথবা 2 বছর পর 7 লাখ টাকা দেয়া হবে। তখন আপনি কোনটি বেছে নেবেন? যুবক বলল, অবশ্যই নগদ 5 লাখ টাকাই নেব। অর্থনীতিবিদ বলল, কেন? যুবক বলল, কে জানে 2 বছর পর কি ঘটবে। 2 বছর পর আমি টাকাটা পাবই, এমন তো কোনো নিশ্চয়তা নেই। কিন্তু 5 লাখ টাকা তো আমাকে এখনই দেওয়া হবে। অর্থনীতিবিদ হেসে বলল, আপনি একদম ঠিক বলছেন। একইভাবে ভবিষ্যতে ওই সুন্দরী আপনাকে এখনকার মতোই ভালোবাসবে, এমন তো কোনো নিশ্চয়তা নেই। কিন্তু আপনি তো এটা নিশ্চিত যে আপনার স্ত্রী আপনাকে কতটা ভালোবাসে। যুবকটি তার ভুল বুঝতে পেরে প্রচন্ড আবেগে অর্থনীতিবিদকে জড়িয়ে ধরল এবং কেঁদে ফেলল। প্রকৃত পুরুষ রাজকন্যা খুঁজে না, যাকে ভালোবাসে তাকেই রানীর মতো রাখে। চেয়ে না পাওয়ার মধ্যেও অন্যরকম এক অনুভূতি কাজ করে। জীবনের যদি সব চাওয়াই পূরণ হয়ে যায়, তাহলে আপনার আর বেঁচে থাকতে ভালো লাগবে না। তাই সব চাওয়া পূরণ না হওয়াই ভালো। পাওয়ার আশায় অন্তত বেঁচে তো থাকা যায়। অন্যের দোষ খুঁজতে আর বলতেই জীবনের বেলা শেষ হবে। হয়তো নিজের দোষ শোধরানোর সময় পাব না। জীবনে সুখী হতে বেশি কিছু লাগে না। মনের মতো একজন মানুষ পাইলে তাকে নিয়েই সারাটা জীবন কাটিয়ে দেওয়া যায়। একটু প্রশান্তি পেতে বহুদারে নেড়েছি করা, শেষে বুঝেছি রব ছাড়া আর কেউ দেয়নি সারা। দিনে সবাই ভালো থাকার অভিনয়টা করতে পারলেও রাতের কাছে সবাই হার মানে। অস্থির হইজ না, টান থাকলে সে নিজেই ফিরে এসে তোমাকে খুঁজে নেবে। বয়স বাড়ে, আয়ু কাড়ে, হাসির ধৈর্য ছোট হয়, সম্পর্ক মরে, স্মৃতি গড়ে, এরই নাম জীবন বোধ হয়। ভালোবাসার মানুষের কাছে বেশি কিছু তো চাওয়ার নেই। শুধু চাই একটু শেয়ারিং, অল্প কেয়ারিং, আরো অনেক বেশি ভালোবাসা। এইটুকুই তো চাওয়া। একটি 8 বছরের বাচ্চার মা মারা গিয়েছিল। পরে তার বাবা আর একটি বিয়ে করল। একদিন বাচ্চাটার বাবা তাকে জিজ্ঞেস করল, বাবা বলতো তোমার নতুন মা এবং পুরাতন মায়ের মধ্যে পার্থক্য কি? বাচ্চাটি বলল, আমার নতুন মা সত্যবাদী আর পুরাতন মা মিথ্যাবাদী ছিল বাবা। তার ছেলের কথা শুনে চমকে গেল এবং বলল, কেন বাবা? তোমার যেই মা তোমাকে জন্ম দিল সে মিথ্যাবাদী, আর যে কয়েকদিন হলো আসল সে সত্যবাদী হয়ে গেল।
বাচ্চাটি বলল, আমি যখন সারাদিন খুব দুষ্টামি করতাম তখন আমার মা আমাকে বলতো, তুই যদি এমন দুষ্টামি করতে থাকিস তাহলে তোর খাওয়া দাওয়া বন্ধ করে দিব। তারপর সারাদিন যখন আমাকে খুঁজে না পেত তখন সারা গ্রাম খুঁজে আমাকে ধরে এনে নিজের পাশে বসিয়ে নিজ হাতে খাইয়ে দিত। আর আমার নতুন মা বলে, তুই যদি এমন দুষ্টামি করিস তাহলে তোর খাওয়া দেওয়া বন্ধ করে দিব। সত্যি সত্যি আমার নতুন মা আমাকে আর খাবার দেয় না। নিজের মায়ের মতো মা পৃথিবীতে কেউ হতে পারে না।